আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয় হচ্ছে তা হচ্ছে HTML নিয়ে। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। H মানে হাইপার, T মানে টেক্সট, M মানে মার্কআপ and L মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। So this is a language of making a website. So we can make any website by using it. সো কথা হচ্ছে আমাদেরকে HTML এই জন্য শিখতে হবে, কারণ HTMLটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য। এবং HTMLটা শুধুমাত্র আমরা পড়াশোনার জন্য ইউজ করবো তা কিন্তু নয়, এটা দিয়ে আমরা অবশ্যই অর্থ উপার্জন করতে পারি। সো HTMLটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য যদি আপনি এটাতে ইন্টারেস্ট দেন। সো ইন্টারেস্ট দিতে হবে আপনাকে HTML এর প্রতি। এখানে HTML অনেক কোড থাকে, অনেকগুলো ট্যাগ থাকে। সো এই ট্যাগগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হয় এবং এগুলো মুখস্থ করতে হয় এবং এগুলো ব্যবহার জানতে হয়। সো HTML ট্যাগগুলো হতে পারে অনেকের জন্য খুবই কঠিন হতে পারে, কিন্তু কথা হচ্ছে যদি আপনি যদি এটা ডেইলি একবারও যদি প্র্যাকটিস করেন, দিস ইজ ভেরি ইজি ফর ইউ। সো আমি বলতে চাচ্ছি যে HTML ট্যাগটা কীরকম দেখুন, এখানে আমি অনেকগুলা ট্যাগ লিখেছি। দিস ইজ আ ইনপুট, যেটা আমি দিয়েছিলাম, এবং আমি যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে এটা। এই আউটপুটটা আমি পেয়েছি। এখন আমি তো এভাবে বললে হবে না যে আমি কীভাবে পেলাম, সব তো বলতে হবে, তাই না? অবশ্যই বলবো। আগে আমি ব্রাউজার এটা আপনাকে দেখাই যে আসলে একটা ওয়েবসাইট আর ওয়েব পেজ আসলে কী বিষয়। দেখুন, আমি এখানে দেখতে পাচ্ছি আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি তখন এই বিষয়টা আমরা দেখতে পাই, অর্থাৎ এখানে অনেক কিছু দেখা যায়। সেরকমভাবে এখানে কিন্তু এইটা একটা ওয়েবসাইটটাকে আমরা একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। কিরকম? যদি একটা বই কিন্তু অনেকগুলো পেজ দিয়ে তৈরি, অনেকগুলো পেজ দিয়ে একটা বই তৈরি হয়। সে বইয়ের প্রতিটা পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, আর পুরো বইটা হচ্ছে একটা ওয়েবসাইট। সো আশা রাখি বুঝতে পেরেছেন। কিন্তু কথা হচ্ছে এখানে শর্ত থাকতে হবে যে এটা ইন্টারনেটে থাকতে হবে, এটা ইন্টারনেটে কোনো একটা ব্যবহারকারীর কাছে সেভ থাকতে হবে। আর অর্থাৎ আমরা ইন্টারনেটের ক্ষেত্রে আমরা এটাকে বলি ওয়েব পেজ, অর্থাৎ ওয়েবসাইটের পেজগুলোই হচ্ছে আমাদের ওয়েব পেজ। কীরকম? এখানে দেখুন, এখানে অ্যাপসে ঢুকলে একটা পেজ খুলে, গেমসে ঢুকলে আরেকটি পেজ খুলে, আর্টিকেলসে ঢুকলে আরেকটা পেজ খুলে, এবং বিংয়ে ঢুকলে আরেকটি পেজ খুলে। তাহলে এগুলো হচ্ছে এক একটা পেজ। ওয়েবসাইটের এক একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এভাবে দেখা যায়। সো আমরা এখন তৈরি করবো যে কীভাবে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। এখন আমরা HTML একটা ফাইল কীভাবে খুলবো আর HTML ফাইল খোলার জন্য কী কী লাগবে তাই বলি। HTML ফাইল খোলার জন্য কিছু লাগবে না, কিছুই লাগবে না। অর্থাৎ আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? বা আপনি চাইলে আপনার এখানে যে নোটপ্যাড আছে, আপনার কম্পিউটারের যে পিসিতে যে নোটপ্যাডটা আছে সেটা ইউজ করতে পারেন। এই নোটপ্যাডটা আপনি ইউজ করতে পারেন। তো আমি বলবো যেটা ইউজ করতে, কারণ এটা ইউজ করলে তার সুবিধা হবে। সুবিধাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কী সুবিধাটা হতে পারে, ঠিক আছে? আমি এটা ওপেন করলাম নোটপ্যাড এটা, ঠিক আছে? এইটা ওপেন করলাম আপনাদের কম্পিউটারে যে নোটপ্যাডটা আছে। এবার আমি আরেকটা নোটপ্যাড ওপেন করি, যে হচ্ছে আমার কম্পিউটারে যেটা, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করছি ইউজ করার জন্য, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখন আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব তখন আমরা এখানে যাই লিখি না কেন, মনে করেন আমি এখানে সিরিয়ালে যাই লিখবো না কেন, আমাদের একটা নাম্বার আসবে, সিরিয়াল নাম্বার পাওয়া যাবে, আমাদের সুবিধা হবে। এবং এখানে আরও সুবিধা আছে, ওটা বলবো। এবং কথা হচ্ছে যখন আমরা এখানে ইউজ করবো, এই নোটপ্যাড ইউজ করবো, দেখুন এখানে আমি এখানে কোনো নাম্বার, সিরিয়াল নাম্বার নেই, আপনাকে কষ্ট করে লিখতে হচ্ছে, তবে এখানে কোনো নাম্বার উঠবে না। সো আর এখানে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন না নোটপ্যাডে। সো আমি যেন বলতেছি, আবার এখানে আপনার নোটপ্যাডে এখানে বুঝতে আপনার অসুবিধা হবে। সো আমি বলবো যে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা ইউজ করব, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায় পাবো? আমরা যখন ব্রাউজারে সার্চ করব, আমরা এখানে লিখবো শুধুমাত্র নোটপ্যাড প্লাস প্লাস। দেখুন এখানে চলে এসছে রিকমেন্ডের মধ্যে, দেখুন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে সুন্দরভাবে আপনি প্রথমে এখানে যান, ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? আপনি যেখান থেকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার কম্পিউটারের, অর্থাৎ আপনার বিট অনুসারে। এখানে দেখুন উইন্ডোজ 10, উইন্ডোজ 7 আপনি এই অনুসারে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে এভাবে আমরা বললাম যে আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতে। এখন নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে ফাইল আছে, আমরা এখন একটা HTML ফাইল খুলবো। এই জন্য আমি এখানে দেবো সেভ এস ক্লিক করবো। সেভ এস ক্লিক করলে একটা দেখুন আসলো, ফাইল নেম লিখতে হবে আপনাকে, একটা ফাইল নেম।
ফাইল নেম লেখার জন্য আপনি যেখানে একটা নাম দিতে পারেন। আমি নাম দিচ্ছি TOPOLOGY PARK ডট দিতে হবে, ডট দিতে হবে, HTML লিখতে হবে, তাহলে একটা HTML ফাইল ওপেন হবে। দেখুন আমার কাজ হয়ে গিয়েছে। এবার আমরা ডকুমেন্টসে যাব। আমার এটা ফাইলটা ডকুমেন্টসে সেভ হয়ে গিয়েছে। দেখুন টপোলজি পার্ক, এখানে একটা ব্রাউজারের মধ্যে একটা কালার দেখছেন, অপেরা মিনি কালার। সো এই কালারটা আসবে, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন এখানে একটা নিজের একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। আই মেক আ ওয়েবসাইট দেয়ার, ওয়েব পেজ দেয়ার। সো এই ওয়েব পেজটা খুলবো আমি এখন। দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েব পেজ, যেটা আমি বলেছিলাম। এখন লেখা আছে টপোলজি পার্ক ডট HTML, অর্থাৎ আমি যে নাম দিয়ে খুলেছি সেটাই কিন্তু হেডিং দেখাচ্ছে টপোলজি পার্ক ডট HTML। সো আমি এখন আপনাকে দেখালাম কিভাবে একটা ওয়েব পেজ খুলতে হয়। এবার দেখাবো কিভাবে আমরা একটা ওয়েব পেজে কাজ করব। ঠিক আছে, দেখুন এখানে 1 এ আমি একটা কথা লিখবো, সেটা হচ্ছে HTML। যেহেতু আমরা HTML নিয়ে কাজ করছি, আমরা HTML লিখবো। এবার এটা হচ্ছে শুরুর ট্যাগ বলে এটাকে, যখন এরকম থাকে। আর শেষের ট্যাগ, আমরা যদি একটা ট্যাগ শেষ করতে চাই তাহলে ক্লোজ ট্যাগ দিব HTML। ঠিক আছে, দিলাম। হেড অংশ লিখবো। ঠিক আছে, হেড অংশ শুরু করি। এখন শুরু করলাম HEAD। খেয়াল করছেন আমরা এখানে একটা ক্লোজ ট্যাগ দিয়েছি, এটাকে বলে ক্লোজ ট্যাগ। দেখুন এখানে একটা স্ল্যাশ দিচ্ছি, এটাকে বলা হয় ক্লোজ করা, আর এটা হচ্ছে শুরু করা। ঠিক আছে, হেড দিলাম। হেড দেওয়ার পর আমরা একটা হেডের ভিতরে থাকে টাইটেল। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। আমরা শিরোনাম লিখবো TITLE। এখানে নাম লিখবো, নামটা হচ্ছে কি লিখতে পারি, আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আমি লিখলাম ইউটিউব। ঠিক আছে, শুধু লিখলাম ইউটিউব লিখলাম। এখানে লিখলাম টাইটেল TITLE, একটা ক্লোজ করলাম এখন স্ল্যাশ দিয়ে। আবার এখানেও আমাকে হেডটা ক্লোজ করতে হবে, HEAD হেড। স্ল্যাশ দিনে কিন্তু দেখছেন স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে ক্লোজ করব, শেষ। এবার আমরা সেভ করব CTRL-S দিয়ে। কি বললাম, CTRL-S দিয়ে সেভ করা যায়, বা আপনি চাইলে এখানে গিয়ে ফাইলে গিয়ে এখানেও সেভ ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমরা সেভ করে ফেললাম। এখন আমরা এখানে যাব, এখানে গিয়ে রিলোড করবো। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখলেন এখানে ইউটিউব আসছে, দেখলেন ইউটিউব। এইখানে শিরোনামটা চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথমে ছিল টপোলজি পার্ক ডট HTML, এখন আসলো ইউটিউব। অর্থাৎ শিরোনামটা আপনি যা দিবেন তাই আসবে। এখানে চাইলে আপনি এখানেও রিলোডে ক্লিক করতে পারেন, চাইলে এখানেও ক্লিক করতে পারেন। এখন আমার এটা শেষ। আমি এখানে শিরোনামটা লিখলাম। শিরোনাম আপনি এখানে যা দেন, আপনি যদি এখানে আবার তখন দেখলেন ইউটিউব, এখন আমি এখানে জিহাদ দিই, তাহলে দেখুন কী হয়। CTRL-S দিয়ে সেভ করলাম কিবোর্ড কি দিয়ে। এখন আমি রিলোড ক্লিক করলাম, দেখুন এখানে শিরোনামটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে বলতে যাচ্ছি যে এখানে দেখুন শিরোনামটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে যা আসলো। এবার আমরা নেক্সটটা দেখি। এবার আমরা কি করব, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ বা আমরা একটা বডি অংশ লিখতে হবে। আপনি যখন কিছু একটা লিখবেন, পেজের ভিতরে কিছু লেখা, অর্থাৎ ওই পেজের ভিতরে, অর্থাৎ আমরা এখানে এই পেজের ভিতরে লিখবো যেহেতু, তাই আমরা এখানে বডি অংশটা লিখতে হবে। কি বললাম, বডি অংশটা লিখতে হবে। আমরা বডির ভিতরে লিখবো। সো আমরা বডির ভিতরে যেহেতু লিখবো, তার জন্য আমরা বডি অংশটা দিব এবং বডিটা ক্লোজ করতেও হবে। ক্লোজ আপনি এখন করতে পারেন, পরে করতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে বডিটা ট্যাগ দিয়ে ক্লোজ করে দিচ্ছি, বডি ট্যাগটা। দেখুন তো ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা একটা H1 দিলাম। H1কে বলা হয় হেডিং ট্যাগ। ঠিক আছে, এখন এটা কেন ইউজ করা হয়, এটা ইউজ করতে হয় কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফের শিরোনাম দিব, তখন আমরা এটা ইউজ করব। প্যারাগ্রাফের শিরোনাম বলতে কি বলতে যাচ্ছি আমি, মনে করেন আমি একটা প্যারাগ্রাফ লিখবো। আমার ইচ্ছা হচ্ছে আমি প্যারাগ্রাফ লিখছি ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, ট্রি প্ল্যান্টেশন লিখলাম। একটা ক্লোজ করতে হবে, স্ল্যাশ দিলাম, H1 দিলাম, শেষ, ক্লোজ করলাম। CTRL-S দিয়ে সেভ করলাম। এবার আমরা এটা কোথায় পাবো, আমরা আবার যাব এই ব্রাউজার, আমাদের যে এখানে সেভ করে দিয়েছিলাম, আমরা ওই পেজে যাব। ওই পেজে গিয়ে এখানে ক্লিক করবো, রিলোড হলে দেখুন ট্রি প্ল্যান্টেশন এসে গেছে।
খুব গাঢ় একটা অক্ষরে বোল্ড করে অক্ষরটা আসলো ট্রি প্ল্যান্টেশন। সো H1টা অটোমেটিক বোল্ড হয়ে যায়, এখানে আবার কষ্ট করে বোল্ড ট্যাগ ইউজ করতে হয় না। বোল্ড ট্যাগটা আমি দেখাবো এটা কি। এখন দেখুন এখানে কি হয়ে গেলো, এটা বোল্ড হয়ে গেল, তাই তো। এবার আমাদের কি করতে হবে, দেখুন আমরা এখানে গ্যাপ দিলাম। এবার আমরা প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে। আমরা এখানে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করবো, কারণ আমরা জানি যে আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখি তখন আমরা একটা গ্যাপ দিই, সেই জন্য সেই গ্যাপটা ইউজ করার জন্য আমরা ট্যাগ ইউজ করবো বিআর ট্যাগ। ঠিক আছে, বিআর ট্যাগ ইউজ না করলে কি হবে সেটা বলবো। আপাতত আমি বিআর না দিলাম, আপনাদেরকে দেখাই যে আমরা গ্যাপটা কীভাবে সৃষ্টি হবে, তাই তো। যেন আমি এখন বিআর দিলাম না। এখন একটা প্যারাগ্রাফ আগে লিখি। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করবো, তাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। এখানে লিখলাম trees are very important for us. So এটা লেখার পর কি হয় দেখুন, trees are very important for us. So আমরা ক্লোজ করবো ট্যাগটা, পি দিয়ে ট্যাগ ক্লোজ করে ফেললাম এবং এখানে আমরা ctrl+s দিয়ে সেভ করলাম, ctrl+s দিয়ে সেভ করে ফেললাম কিবোর্ড কমান্ড দিয়ে। এবার আমরা এখানে যখন রিলোড করবো এখানেও করতে পারেন বা ওখানেও করতে পারেন। তো দেখুন এখানে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আসটা লেখা উঠে গিয়েছে। এখন আমাকে একটা কথা বলতে পারেন, ভাই আমরা তো প্যারাগ্রাফের এই ট্রি প্ল্যান্টেশনটা আমরা মাঝখানে লিখি, মিডিলে লিখি, তার জন্য একটা ট্যাগ আছে যাকে বলা হয় সেন্টার ট্যাগ, ঠিক আছে। আমরা এই ট্যাগটা ইউজ করবো, দেখুন সেন্টার ট্যাগ ইউজ করবো। সেন্টার ট্যাগটা কেমন ইউজ করে দেখুন, CENTER সেন্টার ট্যাগ ইউজ করলাম। ট্যাগটা শুরু করলাম, ট্যাগটা শেষ করতে হবে, ঠিক আছে। ট্যাগটা শেষ করে দেখুন কেউ শেষ করে আমি ট্যাগটা স্ল্যাশ দিলাম, CENTER সেন্টার। সো ctrl+s দিয়ে কিবোর্ড কমান্ড সেভ। দেখেছেন এখানে কিন্তু অনেক ধরনের ব্লু কালার দেখতে পাচ্ছেন, দেখেছেন ব্লু কালার আপনি যখন যেটা ইউজ করতেছেন, কিন্তু আপনি এটা নোটপ্যাডে পাবেন না শুধু এটা। সো এখানে দেখতে খুব সুন্দর লাগে। এখন আমরা যখন এখানে অপেরা মিনিট আবার যখন আসলাম আমাদের ওয়েব পেজে, তখন আমরা যখন রিলোড করব তখন দেখুন আমাদের ট্রি প্ল্যান্টেশনটা সেন্টারে চলে এসেছে। তাহলে বুঝলাম যে যখন আমরা সেন্টার ট্যাগ ইউজ করবো লেখাটা আমাদের সেন্টারে চলে আসবে। আশা রাখি বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে, আমি বললাম যে ভাইয়া এখানে দেখুন এখানে কোনো গ্যাপ নেই, এখানে গ্যাপ আছে কিন্তু আরও গ্যাপ যদি আপনার দরকার হয় আপনি কী ট্যাগ ইউজ করবেন, বিআর ট্যাগ ইউজ করবেন। সো বিআর ট্যাগটা আমি এখন ইউজ করে আপনাদের দেখাই যে গ্যাপটা কীভাবে সৃষ্টি হবে। তার আগে আমি একটা ট্যাগ দেখাই আপনাকে, সেটা একটা নাম হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ খেয়াল করুন, এখানে ট্রি প্ল্যান্টেশনটা অটোমেটিক বোল্ড ছিল, অর্থাৎ দেখুন অনেক গাঢ় ছিল, কিন্তু এটা গাঢ় না। আমি এটাকে গাঢ় করবো, কীভাবে করবো তাই তো। এখন দেখুন গাঢ় করি কীভাবে, এখানে আমরা বি ট্যাগ ইউজ করবো যাকে বলা হয় বোল্ড ট্যাগ। ইউজ করার পর এটাকে আমি এখানে বি ট্যাগটা ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। দেখুন ক্লোজ করা শেষ, ctrl+s দিয়ে সেভ করবো কিবোর্ড কমান্ড। এবার ওয়েব পেজে আবার আসলাম, এবার আমরা রিলোড করলে বোল্ড হয়ে গিয়েছে, দেখলেন। এবার আমরা বিআর ট্যাগ ইউজ করে দেখাই, বিআর ট্যাগ দিয়ে একটা গ্যাপ সৃষ্টি হবে, সেই গ্যাপটাও সৃষ্টি করে দেখাই আপনাকে। বিআর ট্যাগ সৃষ্টি করলাম, বিআর লিখলাম। এখন আমরা বিআর ট্যাগটা ক্লোজ করি একটু, বি দিয়ে ট্যাগটা ক্লোজ করি, বিআর ট্যাগ ইউজ করলাম। এবার আমরা ctrl+s দিয়ে সেভ করলাম। এবার আমরা এখানে আবার আসবো এখানে ব্রাউজারে, এখানে আমার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজে আসলে রিলোড করলাম। আবার দেখুন এখানে একটা গ্যাপ সৃষ্টি হলো, আপনাদেরকে দেখালাম যে গ্যাপটা কীভাবে সৃষ্টি হয়। সো আমরা বিআর ট্যাগ এই জন্য ইউজ করবো, একটা গ্যাপ সৃষ্টি করার জন্য। আপনার ইচ্ছা হচ্ছে ভাইয়া আমরা একটু লেখাটার একটু আকারটা বাড়াতে চাই, লেখাটা দেখা যাচ্ছে না, তাই তো। লেখাটা দেখা যাচ্ছে না, তো আমি এখন লেখাটা একটু বড় করে দেখাই কীভাবে লেখাটা বড় করা যায়, কী ট্যাগ ইউজ করলে লেখাটা অনেক বড় দেখাবে। সো এখানে লেখাটা অর্থাৎ আমার যে লেখাটা আছে সেই লেখাটা বড় করতে গেলে আমরা ট্যাগ ইউজ করবো, সেটা একটা নাম হচ্ছে ফন্ট। আমরা একটা গ্যাপ দিব, সাইজ রেড কালার হয়ে যাবে, দেখেছেন সোজা আপনি পাবেন না নোটপ্যাডে। সমান দিবেন, সমান দেওয়ার পর অর্থাৎ 12 দেওয়ার পর আমরা দিব একটা ইনভার্ট, অর্থাৎ আমরা এভাবে লিখবো ফন্ট সাইজ, কারণ আমরা যেহেতু এখানে ফন্টের সাইজটা বড় করবো ওই জন্য আমরা দেবো ফন্ট সাইজ 5 দিব। আপনি যতটা পিক্সেল দেন, 5 পিক্সেল দিলে দেখুন কী হয় আগে 5px, ঠিক আছে। 5 পিক্সেল একটা ইনভার্টেড দিব। ইনভার্টেড দেওয়ার পর আমরা দিব কালার, ঠিক আছে, COLOR কালার। এবার আমরা দেবো ইকুয়ালস টু মানে সমান দিব। সমান দেওয়ার পর আমরা পেজের যে কালারটা দিব, আপনি কি পেজের কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে। আপনার জন্য আমি একটু পেজের কালারটা চেঞ্জ করে দেখাই। পেজের কালার দিলে আমি দিচ্ছি রেড, ঠিক আছে, রেড দিলাম, পেজের কালার রেড দিলাম।
আমরা ট্যাগটা ক্লোজ করি। এবার আমরা ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে অবশ্যই, এর জন্য আমরা একটু শেষে যাব। ফন্ট ট্যাগটা ক্লোজ করে আসি। চাইলে এখানে না দিয়েও আপনি চাইলে ফন্ট ট্যাগটা এই বরাবর এখানে নিচে লিখেও ফন্ট ট্যাগটা ক্লোজ করতে পারেন। ঠিক আছে, ক্লোজ করলাম ফন্ট ট্যাগটা। সিটার অ্যাজ দিয়ে সেভ করবো কিবোর্ড কমান্ড দিয়ে, এবং আমরা আবার ওই পেজে যাব, আমরা রিলোডে ক্লিক করব। দেখুন এই লেখাটা লাল হয়ে গিয়েছে এবং টেক্সটটা আকারে বড় হয়ে গিয়েছে, কারণ আমরা এখানে একসাথে দুইটা ট্যাগ ইউজ করেছি। একটা ট্যাগ হচ্ছে 5 কিরকম ফন্ট সাইজটা বড় করার জন্য আমরা 5 পিক্সেল দিলাম, এবং আমরা কালারটা চেঞ্জ করার জন্য দিলাম রেড। সো এভাবে আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারলাম যে কীভাবে একটা আকার বড় করার যে একটা লেখার আকার, কীভাবে আমরা একটা লেখার মানে রংটা চেঞ্জ করতে পারি। এখন আমি এখানে এই লেখাটার কালারটা চেঞ্জ করে দেখালাম। এখন অনেকের মাঝে আর একটা কোয়েশ্চেন থেকে যায়, ভাইয়া আমি এই পেজের কালারটা চেঞ্জ করব, এই পেজের কালারটা। ঠিক আছে, এই পেজের কালারটা কীভাবে চেঞ্জ করা যায় তাই তো অনেকের কোয়েশ্চেন, তাই তো? এখানে মনে রাখবেন এখানে যে আছে বডিটা আছে, এই বডিতে আমরা ঢুকবো। বডিতে ঢুকে আমরা এখানে লিখবো বিজি। ঠিক আছে, বিজি কালার লিখতে হবে, COLOR, বিজি কালার লিখবো। বিজি কালার দিয়ে এখানে দেবো সমান দিয়ে আমরা এখানে ইনভার্টেডে যে কালারটা দিতে চাই। আপনি কি কালার দিবেন সেটা আপনাকে বলতে হবে আগে, কি কালার দিতে চান বলেন। আমার ইচ্ছা হচ্ছে আমি কালারটা দিব গ্রিন দিব নাকি ব্ল্যাক দিব? গ্রিন দিলাম। ঠিক আছে, ইনভার্টেড দিচ্ছি। দেওয়ার পর এবার আমরা সিটারলাইজ দিয়ে সেভ করলাম। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো বিজি ব্যাকগ্রাউন্ড। এবার আমরা যখন ওয়েব পেজে আসবো, রিলোডে আবার ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের পেজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি দেখাই দিলাম যে কীভাবে একটা পেজের কালারও চেঞ্জ করতে হয়। সো বুঝতেই পারছেন কতটা ইজি বিষয়টা। ট্যাগের ইউজগুলা দেখে আপনারা এখন বুঝতে পারছেন যে ট্যাগটা কেমন ইউজ করলাম। এখন আরও কয়েকটা ট্যাগ দেখে, একটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আপনার ইচ্ছা হচ্ছে না ভাই আমি এই ট্রি প্ল্যান্টেশনের কথাটা আন্ডারলাইন করবো, সো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ইউ দিলাম। এখানে ইউ শেষ করতে হবে, স্ল্যাশ দিয়ে ইউ ক্লোজ করে দেন, সিটারলাইজ দিয়ে সেভ করেন, ওয়েব পেজে যান, রিলোডে ক্লিক করেন। দেখুন এখানে একটা আন্ডারলাইন সিস্টেম হয়েছে। তো আমি আন্ডারলাইন করে দেখালাম। আমরা এখন দেখব যে কিভাবে আমরা HTML অর্থাৎ একটা ওয়েব পেজে আমরা কিভাবে ছবি অ্যাড করতে পারি। ছবি অ্যাড করাটা খুবই সহজ একটা বিষয়। কোন কথা হচ্ছে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনার ছবিটা অবশ্যই আপনি যেখানে ওয়েব পেজটা রেখেছেন, আমি ওয়েব পেজটা দেখুন, এটা হচ্ছে আমার ওয়েব পেজ টপোলজি পার্ক। এই ওয়েব পেজটা আমি যেখানে রেখেছি সেখানে আমার ছবিটা থাকতে হবে। আমরা এই ছবিটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, লোগো পিট। এই দেখুন এই এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। আমরা এই ওয়েব পেজে একটা ছবি অ্যাড করবো। সো আমাদের এই লোগো প্রিন্ট এই ছবিটাও সেখানে থাকতে হবে। যেহেতু ডকুমেন্টস দেখেছেন, তো ডকুমেন্টসে কিন্তু দুইটা আছে। এখন এই দেখুন আমরা এই লোগো প্রিন্ট অর্থাৎ এই ছবিটার প্রপার্টিসটা দেখি একটু। প্রপার্টিস দেখুন এখানে .jpg এক্সটেনশন আছে এটা, কিন্তু এই নামটা কিন্তু আমাদের জন্য ব্যবহার উপযোগী নয়, কারণ হচ্ছে আমরা এত বড় নামটা লিখতে পারবো না HTML। তার জন্য আমরা একটা নাম দিয়ে দেবো এই নামটা। সো আমি রিনেম দিচ্ছি, এই নামটার নাম দিয়ে লাইক। ঠিক আছে, আমরা ছবিটার নাম দিলাম লাইক। ছবিটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যখন এটার প্রপার্টিস দেখবো তখন কিন্তু দেখবো যে এখানে কিন্তু আছে লাইক, এবং এক্সটেনশন কিন্তু যা আছে তাই, এক্সটেনশন .jpg। সো এখন আমরা কাজ করি। আমি এখানে আসলাম, দেখুন আমি লিখতেছি ইমেজ src। এটা হচ্ছে আমাদের ছবি অ্যাড করার ট্যাগ। img বা ইমেজ src সমান দিতে হবে, ইকুয়েশন দিব, সমান দেওয়ার পর আমরা দিব ইনভার্টেড। দেওয়ার পর আপনার যে ছবিটার নাম দিয়েছেন, ছবিটার নামটা দিয়েছিলাম আমরা কি লাইক, মনে আছে তো, like.jpg। ঠিক আছে, এখন কিন্তু খুঁজে পাবে। এই দেখুন ইনভার্টেড দিলাম। এবার আপনি ছবিটা দেখতে পাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি একটু
কতটুকু বড় হবে বা ছোট হবে তা দিতে হবে। এই জন্য আমরা দিব উইথ, অর্থাৎ প্রশস্ত কত হবে, প্রশস্ত দিয়ে দিচ্ছি আমরা একটা আন্দাজ মতে। প্রশস্ত হবে 200, 400 দিলে বেশি ভালো হয়, মেবি 400 দিই, 400। এবং হাইট দিতে হবে HEIGST হাইট, হাইট দিতে হবে 400 দিই, হাইটও 400 দিচ্ছে, ঠিক আছে 400 দিলাম হাইট। এটা আপনি ইচ্ছা মতো দেবেন যতটুকু আপনার প্রয়োজন হাইট দেওয়া, 400 দেন, 200 দেন, 300 দেন, কোনো সমস্যা নাই। এবার ট্যাগটা ক্লোজ করলাম। এবার আমরা দেখবো যে ঘটনাটা কি ঘটেছে। সিটিআর অ্যাজ দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা ওই পেজে যাব এবং এখানে আমরা রিলোডে ক্লিক করব। রিলোড দিলাম, ছবিটা চলে এসেছে, দেখেছেন ছবিটা চলে এসেছে। এখন আপনাদের যদি ইচ্ছা হয় ছবিটা আপনি সেন্টার নেবেন, সেন্টার নিতে পারেন, মাঝখানে নিতে ইচ্ছা করলে মাঝখানে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। সো তার জন্য আমরা এটা একটা ইউজ করবো সেন্টার, এটা আমি আগে ইউজ করেছিলাম, তো সেন্টারটা আবার ইউজ করতেছি, CENTER সেন্টার দিলাম। এটা একটা ক্লোজ করতে হবে, ক্লোজ করি, CENTER ক্লোজ করলাম, CTRL দিয়ে সেভ করলাম। এবার রিলোডে ক্লিক করলাম, দেখুন আমার ছবিটা মিডলে চলে এসেছে। সো এভাবে আমরা ছবি অ্যাড করতে পারি HTML একটা ওয়েব পেজে। তাহলে বিষয়টি বুঝতে পেরেছেন সকলে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। লিস্ট বলতে 1 2 3 4 5 6 দিয়ে নাম টাম লিখে ফেলা, বা ABCD দিয়ে কিছু লেখা, বা সার্কেল স্কোয়ার বিভিন্নভাবে লেখা। এখন এই বিষয়টা একটু বলি। দেখুন এখানে আমার একটা ওয়েব পেজ আছে, যে ওয়েব পেজটা একদম ফাঁকা, তো ফাঁকা না অর্থাৎ কোনো লিস্ট নেই, ঠিক আছে। এখন আমি এখানে লিস্ট আনবো, তার জন্য আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগগুলোকে বলা হয়, দেখুন ওয়েল ট্যাগ দিব, ঠিক আছে। এবার ট্যাগটা শুরু করি। ওয়েল ট্যাগ দিয়ে এখানে লিখতে হবে LI, এটার নাম লিখতে হবে, যা ইচ্ছে তা লেখেন, আপনার যা ইচ্ছা। আমি বলবো যে আমি লিখলাম সুগার, দিলাম। ট্যাগটা ক্লোজ করি, LI ক্লোজ করলাম, CTRL দিয়ে সেভ করলাম। ব্রাউজারে যাই, সরি ওয়েব পেজে গেলে দেখবেন যে এখানে সুগার লেখাটা উঠে গিয়েছে। এবার আরও লিখতে চাইলে আরও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো লিখেন। LI দিলাম, মিল্ক, তারপর ট্র্যাকটা ক্লোজ করেন, LI CTRL দিয়ে সেভ করলাম। ওয়েব পেজে যান, রিলোডে ক্লিক করেন, দেখুন এখানে মিল্ক চলে এসেছে। এবার আমরা দেখব এর একটি ভালো একটি ট্যাগ নিয়ে। আমি একটাকে ক্লোজ করে নিই, ওয়েল ট্যাগটা। দেখুন আমরা একটা ট্যাগ নিয়ে আলোচনা করি। তারপর আপনার ইচ্ছা হচ্ছে না যে সারা কোনো 1 2 দিয়ে লিখতে, আপনার ইচ্ছা হচ্ছে অন্য কিছু দিয়ে লিখতে, ঠিক আছে। সে আপনার ইচ্ছার উপরে সব কিছু ডিপেন্ড করে। সো আমি ইচ্ছার উপরে বলতে যাচ্ছি, আমরা দিব ওয়েল টাইপ, ঠিক আছে। টাইপ দিব, টাইপ দিয়ে সমান দিয়ে আমরা এখানে ইনভার্টেড দিয়ে লিখবো A। সো এটা ছোটাতে হবে, A দিব। একটা ক্লোজ করি। আপনি এই ছোটাতে দিতে পারেন বা দিতে পারেন, আপনার ইচ্ছা। আর আপনি যেই নাম দিবেন সেই নামে হবে। তো এটা দেখাচ্ছি আমি একটু, দেখুন আমি লিখলাম, এবার লিখতে হবে আপনাকে LI লিস্ট, এটা দিবেন। এখানে একটা নাম লিখেন, দিলাম রুমেল, ঠিক আছে, রুমেল। সো এটা ক্লোজ করি, LI CTRL দিয়ে সেভ করলাম কিবোর্ড কমান্ড দিয়ে। এবার আপনার ওয়েব পেজে গেলে রিলোডে ক্লিক করলে দেখতে পারবো A দিয়ে স্মল A দিয়ে রুমেল আসলো। আপনার যদি ইচ্ছা হয় আমি স্মল A দিব না, আমি দিব ক্যাপিটাল A। CTRL দিলাম, আবার ওয়েব পেজে গেলাম, ওয়েব পেজে গিয়ে দিলাম হলো ক্যাপিটাল A। আপনি যা দেবেন তাই হবে, যা দেবেন সেখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। সো এবার আমরা আবার আসি। আপনি বলবেন যে ভাই আমাকে বারবার এভাবে লিখতে হবে ওয়েল টাইপ A, ওয়েল টাইপ B, না দরকার নেই। আমরা কি করব, LI পরের লাইনটা লিখি তপন দিলাম, ক্লোজ করি, LI শেষ। CTRL দিয়ে সেভ করি। এবার আবার চলো, আবার রিলোডে ক্লিক, দেখুন
লেখা লাগতেছে বারবার? না, বারবার আমাদেরকে কষ্ট করে ওয়েল ট্যাব লিখতে হবে না, একবার লিখলেই কেন। এটা ক্লোজ করি, ওয়েল দিই, শেষ। তা বলতে চাচ্ছি যে আপনি এখানে যা দেবেন তাই হবে, আপনি যদি ওয়েল ট্যাব দেন এ হবে, যা দেবেন তাই হবে। এবার এর একটা সম্বন্ধে জানি, ওটা হচ্ছে আমাদের ওয়েল স্টার্ট। ওয়েল দিয়ে আমরা যখন স্টার্ট করবো, তো আমাদের ইচ্ছা হচ্ছে আমরা যেখান থেকে স্টার্ট করবো সেখান থেকে স্টার্ট হবে। তো ওয়েল ট্যাব স্টার্ট দিলাম সমান, ওয়েল ট্যাব স্টার্ট দিয়ে সমান দিয়ে লিখলাম 100, ঠিক আছে। ওয়েল ট্যাব দিয়ে 100 লিখলাম, ট্যাগটা ক্লোজ করব। এখন দেখুন ট্যাগ ক্লোজ। সো আমরা এলআই দিব, এলআই যেটা লিখেন এলআই, আমার ইচ্ছা হলো আপনার লিখতে অরেঞ্জ, ঠিক আছে। ট্যাগটা ক্লোজ, এলআই শেপ। এবার আমরা আবার দিব ওয়েল, এটা ক্লোজ করতে হবে, তাই ক্লোজ করতে হবে একটা ওয়েল সেভ। এবার সিটিআর সেভ, লোডে ক্লিক করবো আবার ওই পেজে গিয়ে, দেখুন নিচে দেখতে পারবেন আমার 100.orange। এবার কথা বলতে গেলে একটা কথা বলবেন যে আমি এখানে কেন 100 দিলাম, কারণটা হচ্ছে আমরা এখন যা লিখবো সকল কিছু 100 থেকে শুরু হবে। অর্থাৎ এখন যদি আমি একটা লেখা লিখি, এলআই দিয়ে লিখি ম্যাঙ্গো, একটা ক্লোজ করব, এলআই সিটিআরএস দিয়ে সেভ, রোডে ক্লিক করব। সো কি হলো দেখি, এখানে একটু ঝামেলা হয়েছে, তো এটা ঠিক করি। দেখুন এখানে আমি ভুলে এখানে ওয়েল ট্যাগটা ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে, এই জন্য এটা সমস্যা হয়েছে। সো এবার আমি কি করবো, এই ওয়েল ট্যাগটা শেষে নিয়ে আসলে এবার প্রবলেম হবে না। সিটিআরএস দিয়ে সেভ করলাম, এবার লোডে ক্লিক করি, দেখুন 100-এর পরে 101 সিরিয়াল আসলো। অর্থাৎ আমরা এখানে স্টার্ট কেন দিলাম, স্টার্ট মানে হচ্ছে 100 থেকে শুরু হবে। সো এই ট্যাগগুলো আমরা এভাবে ব্যবহার করব, ঠিক আছে। এবার আমরা নেক্সট আসি। আমরা অনেকক্ষণ ABCD বা 1 2 3 4 দিয়ে দেখলাম। এখন কথা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে না আমি 1 2 3 4 দিয়ে করবো না, আমি অন্যভাবে করব, আমি স্কোয়ার দিয়ে করতে চাই। কথা হচ্ছে এখন একটা সমস্যা হচ্ছে, আপনারা যদি এখানে স্কোয়ার ইউজ করতে চান, অর্থাৎ আমরা যখন একটা বর্গ দিয়ে করব আমরা ওয়েল দিতে পারবো না, আমরা ইউএল দিতে হবে। কেন আমি তা বলছি আগে দেখুন। আমরা দিব ইউএল টাইপ সমান ইনভার্টেড square SQUA or square and inverted close and এখানে শেষ। আমরা এখানে লিস্ট দিতে হবে, তো LI দিয়ে লিস্ট শুরু, এখানে যেটা লিখতে হবে দিলাম RIM এ রিমা। আমরা এবার ক্লোজ করব ট্যাগটা, সো LI দিয়ে আমরা ট্যাগটা ক্লোজ করলাম। তারপর আমরা এখানে দিব UL, ঠিক আছে, UL দিলে ট্যাগটা ক্লোজ করতে হবে। পরে ক্লোজ করি, আবার এটা সেভ করে ফেলি, ঠিক আছে। এবার সিটিআরএস দিয়ে সেভ করি, সেভ করার পর দেখি কি ঘটেছে, আমরা এখানে স্কোয়ারটা পাচ্ছি নাকি পাচ্ছি না, তো দেখতেই হবে, তাই না। সো রিলোডে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে একটা স্কোয়ারটা পেয়ে গিয়েছি। তারপর আমরা কি করব তাই দেখি। এখন আমার ইচ্ছা হচ্ছে না আমি আর একটা লিখবো, তো আমি আবার লিখলাম, শুরু করি LI দিয়ে লিখলাম শফিক, ঠিক আছে, শফিক লিখলাম। শফিক লেখার পর আমার ইচ্ছা হচ্ছে, সো আমি এখানে LI দিয়ে শেষ করলাম, শেষ করার পর সিটিআরএস দিয়ে সেভ করলাম। আমি আবার রিলোডে ক্লিক করব, রিলোডে ক্লিক করলে দেখুন কি হয়, শফিক লেখাটা আসছে, দেখুন নিচে শফিক লেখাটা একটা বর্গ আকারে ঠিক আছে, দেখুন স্কোয়ার দেখতে পাচ্ছেন আপনারা এখানে বর্গ। সো আমরা এইভাবে দিতে পারবো। সো এইভাবে বুলেটগুলো আসবে, এই বুলেটগুলো আমরা ইউজ করতে পারি, এই বুলেটগুলো যেমন স্কোয়ার এগুলোর বুলেট। সো আমার ইচ্ছা হচ্ছে না আমি আর কি দিব না, আমি আর স্কোয়ার দিব না, আমি সার্কেল দিব, ঠিক আছে। আমি এখানে ট্যাগটা চেঞ্জ করে দিই, CIRCLE, ঠিক আছে, সার্কেল দিলাম। কি হয়, সিটিআরএস দিয়ে সেভ করলাম, সেভ করার পর সার্কেল দেওয়ার পর আমি লোডে ক্লিক করব, সার্কেল দিলাম। এখন কি আসবে, সার্কেল চলে আসলে দেখলেন, সার্কেলের ভিতরে কিন্তু কোনো কি নেই, ভরাট করা নেই, এই ধরনের সার্কেলগুলো আসবে। সো এবার আমার ইচ্ছা হচ্ছে না আর সার্কেল নয়, কিছুই দিব না, তো আমরা এখানে চেঞ্জ করবো NONE। সো সিটিআরএস দিয়ে সেভ করলাম, আবার রিলোডে ক্লিক করব, রিলোডে ক্লিক করলে নাথিং, কিছুই নেই।
সো এটা এভাবে আমরা সকলভাবে আমরা এগুলো করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি বুলেট ইউজ করবেন বা না করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে কোন ধরনের বুলেট দিবেন বা দিবেন না। সো শেষে আপনারা অবশ্যই ইউএল ট্যাগটা দিয়ে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? ইউএল ট্যাগটা ক্লোজ করে দিব। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।